জিহাদের ময়দানে ফিলিস্তিন বাইরের প্রায় 40,000 শিশু অনাথ হয়েছে, ইতিম হয়েছে। কয় হাজার? কম নাকি বেশি? প্রায় 40,000 শিশু ওই ফিলিস্তিনের ময়দানে মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য বাবা হারাইছে, মা হারাইছে, ভাই হারাইছে, বোন হারাইছে, দাদা হারাইছে, দাদি হারাইছে, পরিবার পরিজনকে হারাইয়া আজকে তারা এতিমের বেশে রাস্তায় রাস্তায় ঘুরে। খাবার নাই, কি খাবে? খাবার মতো কোনো কিছু তাদের সামনে নাই। বাবা থাকলে বাবা খাবারের যোগান দিত, মা থাকলে কলিজার টুকরা সন্তানরে খাবার দিত। আজকে তাদের মাও নাই, বাবাও নাই, তাদের সামনে খাবারও নাই। ওই ফিলিস্তিনের জমিনে খবরের মধ্যে দেখলাম মরা মানুষগুলার গোশতটুকু কুকুরগুলা চিরে চিরে খাচ্ছে, জানাজা দেওয়ার মতো কোনো অবস্থা নাই। এমন ভাবে বোমা হামলা করেছে, পাখি যেমনি ভাবে আকাশের মধ্যে উড়ে বেড়ায়, বোমাটা ফেলার সঙ্গে সঙ্গে ওই ফিলিস্তিনের গাজাবাসী লোকেরা, মুসলমান ভাইরা বোমায় আক্রমণ হইয়া তারা জমিন থেকে আকাশের দিকে উঠছে, আকাশের দিকে উঠছে, আকাশ থেকে আবার জমিনের মধ্যে পড়ে গেছে। এইভাবে শত শত হাজার হাজার প্রাণ ইসলামের জন্য আজকে তারা বিনা স্বার্থে বিলীন করে দিচ্ছে। কথা কোন ঠিক না বেটি? শুধু তাই নয়, কত মা আজকে সন্তান হারাইছে ওই বোমার কারণে। একটা অন্তঃসত্ত্বা মা, গর্ভধারিণী মা, তার পেটের মধ্যে সন্তান, ওই সন্তানটা বোমা ফেলানোর কারণে মায়ের পেটটা ফেটে সন্তানটা জমিনের মধ্যে বেরিয়ে এসেছে। আল্লাহু আকবার! এ বন্ধুরে, এমন কঠিন পরিস্থিতির মধ্যে আজকে তারা ইসলামের জন্য জিহাদ করতেছে, নিজেদের কোন স্বার্থের জন্য জিহাদ করে না রে বাবা। কত মা সন্তান হারাইছে, কত বাবা সন্তান হারাইছে। কবরের মধ্যে দেখলাম ওই গাজাবাসী একটা ভাই মানুষদেরকে মিষ্টি খাওয়াচ্ছে। মিষ্টি কি খাওয়াইতেছে? এ বন্ধু, বলতে পারেন হুজুর এত কষ্ট মানুষগুলায় খেয়ে খেয়ে নির্মম ভাবে হত্যা হইতেছে, শহীদ হইতেছে, এত কষ্টের মধ্যে আবার কেন তিনি মিষ্টি খাওয়ায়? কি তার মনের আনন্দ? লোকটাকে যখন জিজ্ঞেস করা হয়, লোকটা বলে ভাই আমার 11টা সন্তান ছিল। কয়টা সন্তান? 11টা সন্তান বাবা রে। লোকটা বলে ও বন্ধু, আমি গর্ব করি আমার 11টা সন্তান ছিল ইসলামের জন্য, মসজিদে আকসার জন্য। একে একে আজকে তারা 11টা ভাই শহীদ হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার বন্ধু, ওই লোকটা কয় 11টা সন্তান মুসলমানদের জন্য, ইসলামের জন্য, মসজিদে আকসার জন্য আজকে তারা জীবন দিয়েছে। আমি পিতা হইয়া রে ওই সন্তানদের জন্য আমি গর্ববোধ করি। আমার সন্তানগুলা আজকে ইসলামের জন্য ওই গাজার জমিনে জীবন কুরবান করে দিয়েছে। ওই বর্বর ইসরায়েলবাসী তাদের কথা যদি শুনতো, আজকে ফিলিস্তিনবাসী সোনার খাটের মধ্যে ঘুমাইতো, ঘর বানাই দিত আলিশান ঘর, বাড়ি বানাই দিত আলিশান বাড়ি। কিন্তু তারা আলিশান বাড়ি চাই না, আলিশান ঘর চাই না, সোনার বিছানা চাই না। তারা চায় এই জমিনের মধ্যে আল্লাহর একত্ববাদ, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য থাকবে। আল্লাহর কুদরতি পায়ে যেন মানুষ সুস্থ শান্তভাবে সিজদা করতে পারে। মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা, ওই কিবলার মধ্যে যেন আজান হয়, মানুষগুলা যেন ওই কিবলার মধ্যে গিয়া নামাজ পড়তে পারে, ওই মসজিদের মধ্যে যাইয়া নামাজ পড়তে পারে। আমার বন্ধু, ওই মসজিদুল আকসা এমন একটা স্থান, যে স্থানটা হলো মুসলমানদের জন্য একটা পবিত্র স্থান। কথা কোন ঠিক না বেটি? এই স্থানের জন্য আজকে গাজাবাসীরা শহীদ হচ্ছে,
শুনে রাখো, একদিন গাজা থাকবে, ফিলিস্তিন থাকবে, মসজিদে আকসা থাকবে রে, ওই ইসরাইল বাসীরা থাকবে না। তো বাবা রে, আল্লাহর কুদরত বোঝা যায় না। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছটার মধ্যে যখন হেলান দিয়ে বসলেন, বসার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওনার চোখের মধ্যে নিদ্রা দিয়ে দিলেন, ঘুম পাড়াইয়া দিলেন। এক ঘুমে একাধারে 100 বছর আল্লাহ পার করে দিলেন। কয়শো বছর? 100 বছর। একশত বছর পরে রব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জীবন দিলেন। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে? আমার আল্লাহ আবার জীবন দিলেন। বিকেল বেলা উযাইর যখন ঘুমাইছিল, সময়টা ছিল সকাল বেলা। আমার আল্লাহ যখন আবার রূহটুকু ফিরাই দিলেন, ওই সময়টা হলো বিকেল বেলা। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, উযাইর, ও উযাইর, বলো তো তুমি কতটুকু সময় ঘুমাইছো? উযাইর ডাক দিয়ে কয়, মাবুদ, বলা তো সহজ, আমি যখন ঘুমাইছিলাম গো, ওই সময়টা ছিল সকালবেলা, আর আমি যখন ঘুম থেকে জাগ্রত হলাম, ওই সময়টা হলো বিকেলবেলা। অতএব আমি একদিন অথবা এর চাইতেও একটু কম সময় ঘুমাইছি। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, উযাইর, না না, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমাও নাই। আমি আল্লাহ তোমারে এক ঘুমের মধ্যে একাধারে 100 বছর পার করে দিয়েছি। জগতের বন্ধুরা রে, ও আমার বুঝিরা, আজকের জুমার আলোচ্য বিষয় হলো জিহাদ সম্পর্কে। কি সম্পর্কে? কথা কন না, শব্দটা কি নতুন নাকি? জিহাদ সম্পর্কে। কোন সম্পর্কে? আমার সাথে কথা বললেন। আজকের বিষয়টা কি? জিহাদ। আজকে আমরা মুসলমানদের মধ্যে একটা ভুল ধারণা বিজাতিরা সৃষ্টি করে দিয়েছে। জিহাদ মনে হয় দাঙ্গা হাঙ্গা, জিহাদ মনে হয় ভাঙচুর করা, জিহাদ মনে হয় অন্যায়ভাবে মানুষের উপর আঘাত করা। কিন্তু না না, এই ধারণাটা সম্পূর্ণই ভুল। জিহাদ কখন হয়, জিহাদ কখন করতে হয়? যখন কোনো মুসলিম উম্মার উপর অন্যায়ভাবে অন্য কোনো ব্যক্তি মুসলিমদের ইসলামের স্বার্থ নষ্ট করার জন্য, শরীয়তকে নষ্ট করার জন্য, নবীজির শান মান ইজ্জত আজমতকে নষ্ট করার জন্য আল্লাহর সাথে গুস্তাখি করেন, নবীর সঙ্গে গুস্তাখি করে, ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করে, ওই সকল লোকগুলার বিরুদ্ধে ওই সময় জিহাদ করা হলো ফরজ। এ বন্ধু, জিহাদ সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন, জগতের মানুষেরা শুনো শুনো, যে সকল বান্দারা আমি রব্বুল আলামিনের পথে শহীদ হয়ে যাবে, ইসলামের জন্য যারা মৃত্যুবরণ করবে, ইসলামের জন্য যারা জীবন দেবে, ধর্মের জন্য যারা জীবন দেবে, তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত জীবিত জীবিত। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা যদি মরে যাই, কেউ বলবে আমরা জীবিত, কিন্তু আমার আল্লাহ ঘোষণা করেন, আমার রাস্তায় ইসলামের জন্য, দ্বীনের জন্য, দ্বীনের খেদমতে, নবীর খেদমতে, নবীর আজমত রক্ষা করার জন্য যারা নাকি ইসলামের জন্য জীবন ত্যাগ করে দেয়,
তারা তোমরা যদিও দেখেও মরা, তারা মরা নয়, তারা হলো জিন্দা, তারা হলো অক্ষত। আমি আল্লাহ তাআলা তাদেরকে জিন্দা করে রেখেছি। শুধু তাই নয়, জিহাদ করতে হবে। আজকে আমাদের সমাজে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে অনেক বিশৃঙ্খলা, ইসলামের উপর অনেক দাঙ্গা হাঙ্গা, ইসলামের উপর নানানভাবে জুলুম, মুসলমানদের উপর জুলুম আছে নাকি নাই? আজকে তাকিয়ে দেখেন, মুসলিম রাষ্ট্রের প্রত্যেকটা সমাজে মুসলমান ভাইরা আজকে শাসিত, শোষিত, আজকে তারা অপমানিত, লাঞ্ছিত। বিশ্বের বুকের মধ্যে মুসলমান ভাইরা মার খাচ্ছে কি খাচ্ছে না? ওই তাকাইয়া দেখেন ফিলিস্তিনের জমিনে, ফিলিস্তিনের ভাইরা ইসলামকে জিন্দা রাখার জন্য, মসজিদে আকসাকে জিন্দা রাখার জন্য একে একে সকল গাজাবাসীগণ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাইতেছে। ঠিক না বেটি? আমার নবীজির হাদিস, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাওয়াহু মুসলিম। সকলে জোরে কন্না মারহাবা। আমার নবী বলেন, হে উম্মতেরা শোনো, দুনিয়ার জমিনে তোমাদের চোখের সামনে সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আর আন্তর্জাতিক জীবনে তোমরা দেখতে পাইবা মুসলমানের উপর কতভাবে তারা অবহেলিত করতেছে, লাঞ্ছিত করতেছে। তোমরা দেখতে পাইবা সমাজের মধ্যে শরীয়ত বিরোধী কাজ চলতেছে, ইসলাম বিরোধী কাজ চলতেছে, এমন কিছু কাজ চলতেছে যেই কাজে তুমি ডাকা দিলে ঈমান হারা হয়ে যাইবা, যেই কাজে তুমি সাড়া দিলে তোমার পাপ হবে, পাপ হবে। আমার নবী কই, উম্মতেরা রে, ওই সকল স্থানে নিজের হাতে প্রতিবাদ করে তুলো, তাদের সামনে রুখে দাঁড়াও, তাদেরকে প্রতিহত করো। আর যদি তোমরা হাত দ্বারা প্রতিবাদ করতে না পারো, আছে না সমাজে বিশৃঙ্খলা চলতেছে, বিয়ে হইতেছে, বিয়ে বাড়িতে ডেক সেট বাজনা চলতেছে, আছে নাকি নাই? কিন্তু গান বাজনা এটা ইসলামে হালাল নাকি হারাম? হারাম। কিন্তু এই সামাজিক অসামাজিক একটা কাজে আপনি সামাজিক মানুষ হয়ে যদি বাধা দিতে যান, এমন কিছু মানুষ আছে তাদের ক্ষমতা পাওয়ার আছে নাকি নাই? যদি বাধা দেন আপনার পিঠের উপর মুগুর, আছে নাকি নাই? এই জন্য বাবা, হাতের দ্বারা প্রতিহত করতে পারবো না, হাত দ্বারা আমরা প্রতিবাদ করতে পারবো না। কিন্তু রে, আমার নবী বলেছেন, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি। ও উম্মতেরা শুনো, হাত দ্বারা যদি প্রতিবাদ করতে না পারো তোমরা, তাহলে তোমাদের জবান দ্বারা প্রতিবাদ করো, কথা দ্বারা, বাক্য দ্বারা তোমরা প্রতিবাদ করো। তাও যদি না পারো, যদি মনে করো তার বিরুদ্ধে কথা বললে তোমার অস্তিত্ব রাখা যাবে না, তাহলে ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি, তোমার অন্তর থেকে কাজটাকে ঘৃণা করো, মনে মনে কষ্ট নাও, ওই কাজটাকে ঘৃণা করো। আর এই পন্থাটা হলো ওয়া যালিকা আযআফুল ঈমান, ঈমানের সর্বনিম্ন অর্থাৎ দুর্বল ঈমানের পরিচয়। কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, বলো গো একবার দেখা দাও আমায়। প্রাণ ভরে দেখব রোজা তোমার, শীতল হবে মন কলিজায় আমার, সোনালি গিলাপে চুমু খেতে মনে চায়, ও গো নবী একবার
দেখা দাও আমায়, বলো গো নবী একবার দেখা মায়। কোনো দিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা মায়, বলো গো নবী একবার। জগতের বন্ধুরা রে, ও আমার কুমিল্লাবাসীরা শুনো, যেখানেই থাকো যে অবস্থাতেই থাকো না কেন রে, হাত দ্বারা যদি তুমি প্রতিবাদ করতে না পারো, সশরীরে উপস্থিত থেকে জিহাদে যদি অংশগ্রহণ না করতে পারো, তোমার জবান দ্বারা বাক্য দ্বারা তুমি প্রতিবাদ করো, নবীর শিক্ষা কথা কোন ঠিক না বেঠিক, তাও যদি না পারো অন্তর থেকে ওই কাজটাকে ঘৃণা করো। বন্ধু আজকে তাকাইয়া দেখেন বিশ্বের জমিনে ফিলিস্তিনের ভাইরা, আজকে গাজাবাসীরা ইসলামের জন্য, দ্বীনের জন্য, মসজিদে আকসাকে রক্ষা করার জন্য, মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসাকে রক্ষা করার জন্য আমার ফিলিস্তিনের ভাইয়েরা দিনের পর দিন নির্যাতনের শিকার, একের পরে তারা শহীদ হইতেছে। নিজের কোনো স্বার্থ নাই, স্বার্থ হলো খুশি করবে কাকে। আজকে যদি জিহাদের ডাক আসে, জিহাদের ময়দানে যেতে হবে। জিহাদও একটা ফরজ, নামাজও একটা ফরজ, ঠিক না বেঠিক? ওই জন্য বাবারে কি বলবো দুঃখের কথা, কিছুদিন আগে খবর পেয়েছি এই যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে ফিলিস্তিন ভাইদের প্রায় 40,000 শিশু অনাথ হয়েছে, এতিম হয়েছে। কয় হাজার? কম নাকি বেশি? প্রায় 40,000 শিশু ওই ফিলিস্তিনের ময়দানে মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য বাবা হারাইছে, মা হারাইছে, ভাই হারাইছে, বোন হারাইছে, দাদা হারাইছে, দাদি হারাইছে, পরিবার পরিজনকে হারাইয়া আজকে তারা এতিমের বেশে রাস্তায় রাস্তায় ঘুরে। খাবার নাই, কি খাবে? খাবার মতো কোনো কিছু তাদের সামনে নাই। বাবা থাকলে বাবা খাবারের যোগান দিত, মা থাকলে কলিজার টুকরা সন্তানরে খাবার দিত। আজকে তাদের মাও নাই, বাবাও নাই, তাদের সামনে খাবারও নাই। ওই ফিলিস্তিনের জমিনে খবরের মধ্যে দেখলাম মরা মানুষগুলার গোশতটুকু কুকুরগুলা চিরে চিরে খাচ্ছে, জানাজা দেওয়ার মতো কোনো অবস্থা নাই। এমন ভাবে বোমা হামলা করেছে, পাখি যেমনি ভাবে আকাশের মধ্যে উড়ে বেড়ায়, বোমাটা ফেলার সঙ্গে সঙ্গে ওই ফিলিস্তিনের গাজাবাসী লোকেরা, মুসলমান ভাইরা বোমায় আক্রমণ হইয়া তারা জমিন থেকে আকাশের দিকে উঠছে, আকাশের দিকে উঠছে, আকাশ থেকে আবার জমিনের মধ্যে পড়ে গেছে। এইভাবে শত শত হাজার হাজার প্রাণ ইসলামের জন্য আজকে তারা বিনা স্বার্থে বিলীন করে দিচ্ছে। কথা কোন ঠিক না বেটি? শুধু তাই নয়, কত মা আজকে সন্তান হারাইছে ওই বোমার কারণে। একটা অন্তঃসত্ত্বা মা, গর্ভধারিণী মা, তার পেটের মধ্যে সন্তান, ওই সন্তানটা বোমা ফেলানোর কারণে মায়ের পেটটা ফেটে সন্তানটা জমিনের মধ্যে বেরিয়ে এসেছে। আল্লাহু আকবার! এ বন্ধুরে, এমন কঠিন পরিস্থিতির মধ্যে আজকে তারা ইসলামের জন্য জিহাদ করতেছে, নিজেদের কোন স্বার্থের জন্য জিহাদ করে না রে বাবা। কত মা সন্তান হারাইছে, কত বাবা সন্তান হারাইছে। কবরের মধ্যে দেখলাম ওই গাজাবাসী একটা ভাই মানুষদেরকে মিষ্টি খাওয়াচ্ছে। মিষ্টি কি খাওয়াইতেছে? এ বন্ধু, বলতে পারেন হুজুর এত কষ্ট
মানুষগুলো একে একে নির্মমভাবে হত্যা হইতেছে, শহীদ হইতেছে। এত কষ্টের মধ্যে আবার কেন তিনি মিষ্টি খাওয়ায়, কি তার মনের আনন্দ? লোকটাকে যখন জিজ্ঞেস করা হয়, লোকটা বলে, ভাই আমার 11টা সন্তান ছিল। কয়টা সন্তান? 11টা সন্তান বাবা রে। লোকটা বলে, ও বন্ধু, আমি গর্ব করি আমার 11টা সন্তান ছিল ইসলামের জন্য, মসজিদে আকসার জন্য। একে একে আজকে তারা 11টা ভাই শহীদ হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার বন্ধু, ওই লোকটা কয় 11টা সন্তান মুসলমানদের জন্য, ইসলামের জন্য, মসজিদে আকসার জন্য আজকে তারা জীবন দিয়েছে। আমি পিতা হইয়া রে ওই সন্তানদের জন্য আমি গর্ববোধ করি। আমার সন্তানগুলা আজকে ইসলামের জন্য ওই গাজার জমিনে জীবন কুরবান করে দিয়েছে। ওই বর্বর ইসরায়েলবাসী তাদের কথা যদি শুনত, আজকে ফিলিস্তিনবাসী সোনার খাটের মধ্যে ঘুমাইতো, ঘর বানাই দিত আলিশান ঘর, বাড়ি বানাই দিত আলিশান বাড়ি। কিন্তু তারা আলিশান বাড়ি চাই না, আলিশান ঘর চাই না, সোনার বিছানা চাই না। তারা চায় এই জমিনের মধ্যে আল্লাহর একত্ববাদ, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য থাকবে। আল্লাহর কুদরতি পায়ে যেন মানুষ সুস্থ শান্তভাবে সিজদা করতে পারে। মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা, ওই কিবলার মধ্যে যেন আজান হয়, মানুষগুলা যেন ওই কিবলার মধ্যে গিয়া নামাজ পড়তে পারে, ওই মসজিদের মধ্যে যাইয়া নামাজ পড়তে পারে। আমার বন্ধু, ওই মসজিদুল আকসা এমন একটা স্থান, যে স্থানটা হলো মুসলমানদের জন্য একটা পবিত্র স্থান। কথা কোন ঠিক না বেটি? এই স্থানের জন্য আজকে গাজাবাসীরা শহীদ হচ্ছে। শুনে রাখো, একদিন গাজা থাকবে, ফিলিস্তিন থাকবে, মসজিদে আকসা থাকবে রে, ওই ইসরায়েল বাসীরা থাকবে না। আজকে যারা একদল শায়েখ আছে সহিহ হাদিসের দোহাই দিয়ে ইসরায়েলদের পক্ষ ধরেছে, কাফের বেঈমানদের পক্ষ ধরে বলে ইসরায়েলদেরকে কেন তারা আক্রমণ করতে গেল, এটা হলো ফিলিস্তিনবাসীর দোষ। কিন্তু বাবা রে, এই নামদারি শায়ক যারা, একদিন তারাও থাকবে না। ফিলিস্তিনের মধ্যে ইসলাম থাকবে, থাকবে। কথা কোন ঠিক না বেটি? বলতে পারেন হুজুর, ধ্বংসস্তূপ সৃষ্টি হয়ে গেছে, লাশের বন্যা বয়ে গেছে, ফিলিস্তিন ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি বলতেছেন এই ফিলিস্তিনের জমিনের মধ্যে মানুষ থাকবে, কিভাবে থাকবে, কিভাবে সম্ভব? তাহলে একটা ঘটনা শোনায়। বনি ইসরায়েলের জামানার মধ্যে বাবা, আবার এই ফিলিস্তিন একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। বনি ইসরায়েলের জামানায় রব্বুল আলামিন 4 জন বাদশাকে গোটা পৃথিবীর বাদশাহী দান করেছেন। তার মধ্যে 2 জন ছিলেন মুসলমান, 2 জন ছিলেন বেধর্মী। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাদশাহ যুলকারনাইন, এই 2 জন ছিল মুসলমান, আর 2 জন হলো কাফের বেঈমান। একজন হলো বখতনাসর, আরেকজন হলো নমরুদ। এ বন্ধু, গোটা দুনিয়ার 1 ইঞ্চি জায়গা নাই, যে 1 ইঞ্চি জায়গার বাদশাহী আমার আল্লাহ তাদেরকে দান করে নাই। কিন্তু বাবা রে, ওই আমলের মধ্যে বখতনাসর একজন কাফের বেঈমান ছিলেন। উনি ইসলামের মুসলমানগুলারে হত্যা করতে লাগলেন। ওই সময় বর্বর শাসক ছিলেন বখতনাসর। কিতাবের মধ্যে আসছে ওই সময় হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। কিতাবের মধ্যে আসছে, কেউ কেউ বলেন বনি ইসরাইলের নবীগুলোর মধ্যে হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন অন্যতম একজন নবী। আবার কেউ কেউ বলেন তিনি একজন আল্লাহ তাআলার আবেদা সালেহা একজন বান্দা। এই উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার রব্বুল আলামিন ডাক দিয়ে কই, উযাইর যাও যাও, ওই ফিলিস্তিনটা একটু পরিদর্শন করে আসো। আল্লাহু আকবার বলেন।
কোথায় পরিদর্শন করবে? ফিলিস্তিন, বনি ইসরায়েলের জামানা। ওই উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার করেছে কে? আমার আল্লাহ বলে, উজাইর ফিলিস্তিনটাকে একটু পরিদর্শন করে আসো। উজাইর সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেল। সঙ্গে করে আঙ্গুরের কিছু রস নিল, কিছু আটার রুটি নিল, সঙ্গে কিছু পানি নিল, রাস্তার মধ্যে খাবার এইগুলা নিয়ে সঙ্গে একটা গাদার উপর সওয়ার হইয়া ফিলিস্তিনের দিকে উনি রওনা হয়ে গেলেন। ফিলিস্তিনের মসজিদে আকসার কাছে গেলেন। তাকাইয়া দেখে রে, ফিলিস্তিনবাসীদের মধ্যে একটা মানুষও জীবিত নাই। লাশের বন্যা বয়ে গেছে, মরণের একটা ভূমি হয়ে গেছে, ধ্বংসস্তূপ হয়ে গেছে। ফিলিস্তিনের মধ্যে মানুষের হাড় গরুগুলো দেখা যায়। যাদের রাস্তা লাশের মধ্যে গোশত আছে, তাকাইয়া দেখে ওই লাশগুলাকে কুকুর শৃঙ্গল টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে গোশতগুলা খাচ্ছে। উজাইর বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি দেখতে পাইলাম ফিলিস্তিনের সমস্ত মানুষগুলারে ধ্বংস করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। ওই ফিলিস্তিনের বাসীদের সকল ঘর বাড়িগুলা পুরাইয়া ছারখার করে দেওয়া হয়েছে। নাই নাই, কিছুই নাই। মসজিদে আকসার মধ্যে দাঁড়াইয়া একজন ব্যক্তি আজান দিবে, এবং একজন ব্যক্তিও দুনিয়ার জমিনের মধ্যে জীবিত নাই। আল্লাহু আকবার বলে। এমন একজন ব্যক্তিও দুনিয়ার জমিনে জীবিত নাই। তিনি মনে মনে ভাবতেছেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তো বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিয়েছি, জীবন দিয়েছি, মরণ দেব, মরার পরে আবার তোমাদেরকে জীবন দান করব। কথা কোন ঠিক না বেঠিক? এই কথাটা ওনার মনের মধ্যে একটু চিন্তা আসলো। চিন্তা মনে মনে বলতেছেন, ও রব্বুল আলামিন, আপনার ঘোষণা, আপনি মানুষ কিভাবে সম্ভব? আমার নিজের চোখে দেখতেছি ফিলিস্তিনের মানুষগুলা বেঁচে নাই, তাদের হাড় গোড়গুলা আমি দেখতেছি, পচা দেহগুলা দেখতেছি। তার মানে এই নয় উজাইর আল্লাহর কথাকে অবিশ্বাস করেছে, এই নয়। ওনার মনের মধ্যে একটা কিউরিওসিটি সৃষ্টি হয়েছে। অনেক সময় জাগে না, আমরা অনেক কিছু জানি, জানার পরেও মনের মধ্যে অনেক কিছু জাগে। এটা কিভাবে হইতো? আল্লাহর তো কেউ সৃষ্টি করছে না, তাহলে আল্লাহ কিভাবে হইলো? এরকম কিউরিওসিটি মাঝে মধ্যে প্রশ্ন মনের মধ্যে জাগে না? তো বিশ্বাসটা তো আমাদের এরকম না যে আল্লাহর কেউ সৃষ্টি করছে, এরকম কি? এরকম না। এই কথাটা চিন্তা করতে করতে উনি মনে মনে ভাবে, ফিলিস্তিনের জমিনের মধ্যে কিছু নাই, বসবাসযোগ্য না, অযোগ্য হয়ে গেছে। এই ফিলিস্তিনের জমিনে আমি থাকবো না, আমি চলে যাব। একটা গাছের নিচে বসে কথাটা চিন্তা করতে লাগলেন। আর সঙ্গের রুটিগুলা ওই আঙ্গুরের রসের মধ্যে ডুবাইলেন। একটু বিশ্রামের জন্য হেলান দিয়ে গাছটার মধ্যে বসলেন। যদি রুটিটা নরম হয়, রুটিটা খেয়ে বিশ্রাম শেষ করে উনি আবার ওনার দেশের মধ্যে রওনা হয়ে যাবেন। কিন্তু বাবারে, আল্লাহর কুদরত বোঝা যায় না। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছটার মধ্যে যখন হেলান দিয়ে বসলেন, বসার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওনার চোখের মধ্যে নিদ্রা দিয়ে দিলেন, ঘুম পাড়াইয়া দিলেন। এক ঘুমে একাধারে 100 বছর আল্লাহ পার করে দিলেন। কয়শো বছর? 100 বছর। 100 বছর পরে রব্বুল আলামিন উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জীবন দিলেন। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে? আমার আল্লাহ আবার জীবন দিলেন। বিকেল বেলা উজাইর যখন ঘুমাইছিল, সময়টা ছিল সকাল বেলা। আমার আল্লাহ যখন আবার রূহটুকু ফিরাই দিলেন, ওই সময়টা হলো বিকেল বেলা। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, উজাইর, ও উজাইর,
বলো তো তুমি কতটুকু সময় ঘুমাইছো? উজাইর ডাক দিয়ে কই মাবুদ বলা তো সহজ, আমি যখন ঘুমাইছিলাম গো ওই সময়টা ছিল সকালবেলা, আর আমি যখন ঘুম থেকে জাগ্রত হলাম ওই সময়টা হলো বিকেলবেলা। অতএব আমি একদিন অথবা এর চাইতেও একটু কম সময় ঘুমাইছি। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে কই উজাইর না না, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমাও নাই, আমি আল্লাহ তোমারে এক ঘুমের মধ্যে একাধারে 100 বছর পার করে দিয়েছি। উজাইর কয় মাবুদ আমি যখন ঘুমিয়েছিলাম বয়স ছিল 40। বয়স কত? লম্বা ঘটনা, ওই দিকে যাব না। আমার আল্লাহ যে সব পারে, মুসলমানদের বিজয় যে আল্লাহ দিবে, এই কথাটাকে শুধু বোঝাবো। হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ও মাবুদ আমি যখন ঘুমাইছিলাম বয়স ছিল 40, যখন উঠলাম আমার বয়সের কোনো পরিবর্তন পাই না। 100 বছর যদি চলে যায় আমার চামড়ার মধ্যে বাজ পড়বে, আমার চুলগুলা পেকে যাবে, দাড়িগুলা পেকে যাবে, নখগুলা বড় হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? আমার রব্বুল আলামিন বলে উজাইর ও উজাইর আমি আল্লাহর কাছে এমন কোনো জিনিস নাই যেটা আমার আল্লাহর সাধ্যের ভিতরে না। আমার আল্লাহ বলেন ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যদি ইচ্ছা করি কোনো কিছু তৈরি করব, আমি আল্লাহ বলি কুন, সাথে সাথে ফায়াকুন সৃষ্টি হয়ে যায়, দেরি হয় না, দেরি হয় না। উজাইর রে তোমার সঙ্গে যে পানিগুলা আনছিলা, তোমার সঙ্গে যে তুমি রুটিগুলা আনছিলা, এটার দিকে তাকাও। উজাইর তাকাইয়া দেখে রে 100 বছর আগে রুটিটা যেমন ছিল 100 বছর পরেও রুটিটা ঠিক সেমন রয়ে গেছে। আমার আল্লাহ দেখো উজাইর তাকাও তাকাও, তোমার আঙ্গুরের রসের দিকে তাকাও। উজাইর তাকাইয়া দেখে আজ থেকে 100 বছর পূর্বে আঙ্গুরের রসটা যেমন ছিল একটুও পরিবর্তন হয় নাই, একটুও পরিবর্তন হয় নাই। ওই আঙ্গুরের রসটা যেমন ছিল 100 বছর পরেও ঠিক তেমন রয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মায়াদিনা বি আশাফিয়ানা মুহাম্মাদিনা বিয়া আশাফিনা আম্মাদ ইয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। জগতের বন্ধুরা রে, ও আমার বাবাজিরা, আমার আল্লাহ তাআলা উজাইরকে কই উজাইর তোমার 100 বছর আগে পাঠাইছিলাম ফিলিস্তিনের জমিনে, তুমি আইসা দেখলা ফিলিস্তিনের জমিনে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। মানুষের দেহগুলা পচে গলে সরকার হয়ে গেছে, হাড়গুলা তুমি পাইছিলা। যাও যাও আবারও তুমি ফিলিস্তিনটারে 100 বছর পরে তুমি ফিলিস্তিনটা পরিদর্শন করো। নবী উজাইর ডাক দিয়ে কয় রব্বুল আলামিন, ও আরশের মালিক, আমার যে গাধাটাকে দেখতে পাচ্ছি না। আমার আল্লাহ কই তোমার পাশে তাকাইয়া দেখো রে। উজাইর তাকাইয়া দেখে যেই গাধাটা সঙ্গে ছিল ওই গাধাটা আর সে জীবিত নাই, গাধাটা মরে গেছে।
পচে গলে হাড়গুলা মাটির সঙ্গে আবার মিশে গেছে, কিন্তু কিছু কিছু ছোট ছোট হাড়ের টুকরাগুলা এখনো বাকি আছে। আমার আল্লাহ কই, ও উযাইর, তোমার এই গাদাটা পচে গেছে, গলে গেছে। উযাইর কই, রব্বুল আলামিন, আমি যখন ফিলিস্তিনের মধ্যে যাওয়ার জন্য আমারে বললা, এত দূর হেঁটে হেঁটে যাওয়া সম্ভব নয়, আমারে তুমি আমার গাদাটারে আবার জীবিত করে দাও। আল্লাহু আকবার। আমার আল্লাহ কই, উযাইর, গাদার যে হাড়গুলা দেখতেছো, হাড়গুলাকে খুঁজে খুঁজে একত্রিত করো। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্রিত করলেন। একত্রিত করার পরে রে রব্বুল আলামিন ওই হাড়গুলার একত্রিত করে আমার আল্লাহ ওই হাড়গুলা থেকে একটা জীবিত গাদা বানাই দিছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদাটার উপর সওয়ার হইয়া আবার ওই ফিলিস্তিনের দিকে, আবার মসজিদে আকসার দিকে উনি রওনা হয়ে গেলেন। মসজিদে আকসার দিকে যাইয়া দেখে রে ওই ফিলিস্তিনবাসীরা 100 বছর আগে উনি একটা দৃশ্য দেখেছিল। সমস্ত ফিলিস্তিন ধ্বংসস্তূপে উপনীত হয়েছে, কিন্তু আজকে তাকাইয়া দেখে ওই ধ্বংসস্তূপ স্থানটা, বসবাসের অযোগ্য স্থানটা আজকে বসবাসের যোগ্য হয়ে গেছে। হাজার হাজার মানুষ, মানুষের কোলাহল, মানুষের আনাগোনা, এই মানুষগুলা ফিলিস্তিনের জমিনে তারা চলাচল করতেছে। মসজিদে আকসা থেকে আজানের ধ্বনি বেশি আসছে। মুসলমান ভাইরা দলে দলে মসজিদে আকসার দিকে নামাজ আদায়ের জন্য যাইতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার বন্ধু, যা কেউ পারে না তা পারে কে? যা কেউ দেখে না তা দেখে কে? ও বন্ধুরে, হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবে 100 বছর আগে বাদশাহ, ওই কাফের বাদশাহ ছিল বখতে-নসর, কিন্তু আজকে কাফের বাদশাহ বখতে-নসর নাই, কিন্তু 100 বছর পরে ফিলিস্তিন আছে নাকি নাই? 100 বছর পরে মসজিদে আকসা আছে নাকি নাই? 100 বছর পরে মসজিদে আকসার মধ্যে মুসলমান ভাইরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে কি করে না? এই জন্য বাবা, আজকে যারা শায়েখরা সহিহ হাদিসের দোহাই দিয়ে ভণ্ডর দলেরা আজকে যারা মুসলমান ভাইদের বিরুদ্ধে যাইয়া কাফের বেঈমান ইসরায়েলের পক্ষ ধরে বলতেছে, ওই ফিলিস্তিনবাসীদের দোষ একদিন তারা থাকবে না, ইসরায়েলবাসী জুলুমকারীরা থাকবে না, মাজলুমরা থেকে যাবে এই জমিনের মধ্যে। আমার আল্লাহ তাআলা ইসলামের বিজয় দিবেই দিবে, দিবেই দিবে। কথা কোন ঠিক না বেটি? আমার আল্লাহ কেন ইসলামের বিজয় দিবে? রব্বুল আলামিন বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ যা ওয়াদা করে ওয়াদা রাখে কি রাখে না? আমার আল্লাহ ওয়াদা করেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি মুমিনদেরকে সহায়তা করব। আমার আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহর ওয়াদা কখনো পরিবর্তন হবে না, নড়চড় হবে না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ জমিনের মধ্যে কিয়ামতের পূর্বে হলেও ইসলামের বিজয় দিবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বাবা সাবধান হয়ে যাও। আজকে যারা জুলুম করতেছো, তোমাদের জুলুম থাকবে না, কারণ তোমরা তো ইসরায়েলবাসী আর বখতে-নসর ছিল সারা পৃথিবীর বাদশা। কথা কোন ঠিক না বেঠিক? সারা পৃথিবীর বাদশা হওয়ার পরেও একদিন না একদিন, 2 দিন আগে আর পরে আমার রব্বুল আলামিন ওই বখতে-নসরের বাদশাহী কেড়ে নিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? তোমরা ইসরায়েলবাসীদের
ক্ষমতা চিরকাল থাকবে না, ক্ষমতা চিরকাল থাকে না, পাওয়ার চিরকাল দেখানো যায় না। ক্ষমতা আমার রব্বুল আলামিন উত্থান পতন ঘটায়, উত্থান পতনের মাধ্যমে আমার আল্লাহ ক্ষমতা আবার মুসলমানদের হাতে দিবে। কথা কোন ঠিক না বেটি? আজকে আমরা বাংলার মুসলমান ফিলিস্তিনের ময়দানে আমরা অংশগ্রহণ করে জিহাদের মধ্যে আমরা অংশগ্রহণ করার মতো সামর্থ্য নাই, কিন্তু আমরা জবান দ্বারা ফিলিস্তিনবাসীদের পাশে দাঁড়াইতে পারি। কথা কোন ঠিক না বেঠিক? আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে কথা বলার মাধ্যমে, লেখালেখির মাধ্যমে তাদের পাশে দাঁড়াইতে পারি, সাপোর্ট দিতে পারি। তাদের জন্য রে তাহাজ্জুদের নামাজটুকু আদায় করে গভীর রজনীতে আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদা করিয়া দুইটা হাত উঠাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে তাদের জন্য দোয়া করতে পারি কি পারি না? ওই জন্য ফিলিস্তিনবাসীদের জন্য, তারা মাজলুম, তাদের জন্য আমরা সকল সময় সর্বদা দোয়া করব। রাজি আছি তো ইনশাল্লাহ? সকল সময় তাদের জন্য দোয়া করব। মাবুদ, তারা নিজেদের স্বার্থে নয়, তারা ইসলামকে রক্ষা করার জন্য, মসজিদে আকসাকে রক্ষা করার জন্য, মুসলমানদেরকে বাঁচানোর জন্য আজকে তারা বেদিনদের হাতে, কাফেরদের হাতে ইমান বিক্রি করে নাই। আজকে তাদের ইমানের পাওয়ার দেখেন কত। তারা মরতে রাজি, শহীদ হইতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু তারা ইসলামকে অপরাজিত করতে রাজি না। যদিও আজকে আমরা দেখতেছি তাদের পরাজয় চলে আসছে, এই পরাজয়টা ক্ষণিকের জন্য। কেমন ভাবে? বখতে নসর যেভাবে আবার পূর্বে ওই ফিলিস্তিনকে পরাজয় করেছিল, এই পরাজয়টা ছিল ক্ষণিকের। 100 বছর পরে আল্লাহ তাআলা এই একই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করছে কি করছে না? করছে। ঠিক তেমনি ভাবে কিয়ামতের পূর্বে আমার আল্লাহ এই একই জমিনে আমার আল্লাহ তাআলা ইসলাম আবার প্রতিষ্ঠিত করবে। এই ইহুদিরা এমন একটা অবস্থা হবে, তারা পালানোর কোনো জায়গা পাবে না। তারা পালানোর জন্য গাছের পিছনে যাবে, গাছ ডেকে ডেকে বলবে, ও মুসলমান ভাই তাকাইয়া দেখো, আমার পিছনে ইহুদি, আমার পিছনে ইহুদি, তাদেরকে তোমরা কতল করো, হত্যা করো। এমন একটা সময় আসবে। ওই জন্য আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাদেরকে যেন জুলুমের হাত থেকে রেহাই দেয়, আল্লাহ তাআলা তাদের উপর যেন রহমত বর্ষণ করে। সকলে বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নাজসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা লা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, যে রব্বুল আলামিন আপনার আমার এত সুন্দর নিয়ামত জবান দান করেছেন, জবানটা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া তান সকলে আদায় করি আলহামদুলিল্লাহ।